তারেক রহমান কি করেন না করেন সেই জন্য লন্ডনে 6 জন অফিসার, গোয়েন্দা সংস্থার 6 জন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল বছরের পর বছর। এদের পিছনে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ হয়েছে। আমরা যদি একটু 17 বছরের ফ্ল্যাশব্যাকে যেতে চাই এবং যেটি বলছিলাম যে জিয়া পরিবারের সংগ্রামের কথা, সেই সংগ্রামের সর্বশেষ যে দুই ব্যক্তি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, এবং জনাব তারেক রহমান। আমি শেখ হাসিনার দু একটি উক্তিকে আপনার সামনে উল্লেখ করে আমি সেই প্রসঙ্গে যেতে চাই। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, পতিত প্রধানমন্ত্রী, তার বক্তব্যের মধ্যে তিনি বলেছেন তারেক রহমানকে উদ্দেশ্য করে, আরে বেটা তোর যদি সাহস থাকে বাংলাদেশে ফিরে আয়। এখন প্রশ্ন হচ্ছে, যাতে যদি প্রশ্ন করে তারেক রহমান তো বাংলাদেশে আছেন, এখন যিনি প্রশ্ন করেছেন তিনি কোথায় আছেন, সেই প্রশ্নটি আপনার কাছে আমি রাখলাম। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সেই প্রশ্নের জবাব তো আপনি দিয়েই দিয়েছেন। আপনি যে প্রশ্নটা করেছেন, যে প্রশ্নের জবাবটা তিনি এটা বলেছিলেন, অথচ তারেক রহমান দেশে আছেন। জি বলেন সেই সময়টা যদি ব্যাখ্যা দেন যে তার বক্তব্যের মধ্যে কিভাবে খালেদা জিয়াকে পদ্মা সেতুর নিচে ডুবিয়ে দেওয়া হবে, প্রভাস ন্যাসকে ডুবিয়ে দেওয়া হবে, এতিমের টাকা মেরে খাওয়া, কত কিছু, এবং সংসদের যে অপমানজনক বক্তব্য দেওয়া হতো সেই জায়গাগুলো একটু যদি দেখেন আপনি। এই পরিবারের যে 3 জনকে আমি চিনি, আমি যেহেতু 3 জনের সঙ্গে আমি রিপোর্টার হিসাবে, সম্পাদক হিসাবে আমি এদের সাথে 3 জনের সঙ্গে আমার বিভিন্ন সময় কথা হয়েছে, আমি সাক্ষাৎকারও নিয়েছি এবং এদের সম্পর্কে আমি জানি। এই পরিবারের সংস্কৃতি এইটা না, তারা কাউকে হার্ট করেন না, তারা কোনো রকমই কাউকে। শেখ হাসিনা কি করেছেন দেশবাসী জানেন, বলতেও খারাপ লাগে, এমন সব বক্তব্য রেখেছেন তিনি পার্লামেন্টে, বক্তৃতা শুরুই হতো এটা দিয়ে। তো এই যে একটা অভিযোগ করলেন এতিমের টাকা মেরে দিয়ে, এটা কি করেছেন, এটা প্রমাণিত হলো যে না, তিনি টাকা মারেননি, টাকা বরং বেড়েছে। তো এইটার জবাব তো কিছুই নেই। জবাব একটাই, বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের বক্তৃতা কোনো রাজনীতির সংস্কৃতির পরিবর্তন আনে না, বরং এটা মানুষকে আরও কুৎসা রটানোর উৎসাহ দেয়। শেখ হাসিনা অনেক কথাই বলেছেন, বহু কথা বলেছেন। শুধু তাই না, তারেক রহমান কি করেন না করেন সেই জন্য লন্ডনে 6 জন অফিসার, গোয়েন্দা সংস্থার 6 জন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল বছরের পর বছর। এদের পিছনে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ হয়েছে। তো এটা জনগণের টাকা। গোয়েন্দা সংস্থার 6 জন অফিসারকে দায়িত্ব অফিসে, লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে বসে তারা এটা মনিটর করতেন, কে দেখা করে, কোথায় দেখা করে, উনি কী করেন, কী অবস্থা। লাভ কিছুই হয় নাই, বরং ক্ষতি হয়েছে দেশের। এই রাষ্ট্রের টাকা লন্ডনে আমাদেরকে যারা ওইখানে নিয়োজিত ছিলেন তারা খরচ করেছেন। তো এটা তো নতুন কোনো ঘটনা নয়। তো এইটা যদি একটা দেশের সরকারের সিদ্ধান্ত হয়ে থাকে, আপনি একটা দেশের নাগরিক, তিনি দেশের বাইরে কি ষড়যন্ত্র করতেছেন, এই ষড়যন্ত্র তো দেশের বাইরে বসে ষড়যন্ত্র কে কী করতেছে ওইটা কি আপনি 6 জন বসে এটা করা সম্ভব? আর কেউ কি ষড়যন্ত্র করেছে? করে নাই তো, প্রমাণিত তো হয় নাই কেউ ষড়যন্ত্র করেছে। তো তিনি এগুলো বলতেন, এই কার্যক্রম এরকমই ছিল। মানুষ তাকে তার মূল্যায়ন করেছে, তিনি কি ছিলেন। আজকে সবাই এই কথাটা বলে, এই যে ভাষায় তিনি পার্লামেন্টে কথা বলতেন, এই ভাষায় পার্লামেন্টে আর কোনো দিন কথা হবে বলে আমার মনে হয় না, না হলেই ভালো হয়। কারণ এখান থেকে আমরা কিছু শিখতাম না, জানতাম না, এটা আমাদের ভালো জিনিস কিছুই ছিল না। যাই হোক, আমি যদি আপনাকে সম্মান না করি, আপনি আমাকে সম্মান দেবেন না। তো এটা এই ছিল, এটা উনি প্রতিহিংসা পরায়ণ ছিলেন। কার কথা বলছেন? শেখ হাসিনার কথা বলছেন? আমি বলছি, জি। শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ ছিলেন বলেই এইসব বক্তব্য দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করা, মানুষের মাঝে অহেতুক একটা এইরকম একটা মন্তব্য করে মানুষের মধ্যে একটা রাগ ক্ষোভ তৈরি করা, এরকম চেষ্টা করেছিলেন। কিন্তু শেখ হাসিনা সফল হননি।